খাবে, রং করবে, পড়াবে। এখন এগুলো সব কি বলো তো? এগুলো সব সরস্বতী। মা সরস্বতী। সরস্বতী কি করছি? কি করছো? আমি আর পুতুলকে আদর করছি। যাও বিছানায় শোয়াও, যাও। ম্যামের খাতা কই? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে সকাল সকাল দেখছেন মাহি আর রায় পড়াশুনোর পর খেলাধুলো শুরু করে দিয়েছে। আর হয়েছে কি, মাহি হাতে লেগেছিল তো আপনারা জানেনই, কিন্তু এখন হাতের ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে। এখনও মোটামুটি ভালোই আছে, কিন্তু তবুও ডাক্তারবাবু বলেছেন যে সারাদিনে অন্ততপক্ষে 2 ঘন্টা করে ওর হাতটা একটু ওইভাবে ব্যাগের মধ্যে রাখতে। তো যাই হোক, এইভাবেই ওর রাখে মাঝে মধ্যে। আর এই যে রায়বাবু চলে এসেছেন খেলা করতে। তো রায় আর মাহি এদিকে খেলাধুলো শুরু করে দিয়েছে। আসলে হয়েছে কি, খেলাধুলোর পর মাহিকে নিয়ে আজ একটু বেরোতে হবে। ওকে নিয়ে যাব হচ্ছে গিয়ে চুল কাটাতে। তো দেখছেন আমি তৈরি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, এই শাড়িটা পরলে আমার খুবই ভালো লাগে পরতে। শাড়িটা আমি অনলাইনে কিনেছিলাম। আর যেহেতু আমি নিজেই ব্লাউজ পিস বানাতে পারি বা নিজের সেলাইয়ের কাজগুলো করতে পারি, তো তাই জন্য আমি প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস তৈরি করে নিই। তবে হ্যাঁ, সবসময় নিজেরটা হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যে সেম টু সেম ব্লাউজ পিসটা তৈরি করতে। আমার পরতে ভালোও লাগে। তা সেই রকমই আমি আমার এই নীল শাড়িটার ব্লাউজ পিসটা কেটে আমি বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে এটা আমি বোট নেক স্টাইলে বানিয়েছি। আসলে আমার বোট নেক স্টাইলটা পরতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই দেখুন আমি তৈরি হয়ে গেছি আর আপনাদের সাথে একটু বকবক করছি। আর এবার আমি হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে যাব হচ্ছে চুল কাটাতে। আসলে কি হয়েছে, সরস্বতী পুজো এসে গেছে আর ওর গত যেহেতু 1 মাস প্রায় হাতের জন্য সেভাবে কোথাও নিয়ে যাওয়া হয়নি, তো তার জন্য আমার চুলটাও কাটানো হয়নি। আর আজকে ঠিক করেছি আমি ওকে চুলটা কাটাবো। হ্যাঁ, এতদিন পর্যন্ত ও একটা আঙ্কেলের কাছেই চুলটা কাটতো, একটা সেলুনে। কিন্তু আজ আমি ঠিক করেছি একটু পার্লারে নিয়ে যাব। তো ও বলছিল যে মা আমি আন্টির কাছে কাটবো। তো যাই হোক, আমার পার্লার যাওয়া দেখে ও দেখেছিল যে আমি এক আন্টির কাছে আইব্রো করছি প্লাগ। তো সেরকমই ও যেতে চাইলো, তাই আমিও ঠিক করলাম ঠিক আছে চলো আজকে পার্লারেই না হয় নিয়ে যাই। তো দেখলাম যে পাড়াতে একটা পার্লার আছে আমাদের, তো সেই লাভেলা পার্লার। আমার মনে হলো যে ওখানকার অনেক অ্যাড দেখি, তো তো সেখানে যাই। তো ওদিককার রাস্তাটা আমার খুব একটা জানা ছিল না, ওটা যদিও দোতলার ওপরে পার্লারটা। তো কাউকে জিজ্ঞেস করে নিলাম, এক দাদা ছিল ওখানে, তো জিজ্ঞেস করে নেওয়াতে আমাকে রাস্তাটা দেখিয়ে দিল আর আমি সেই মতো ওপরে উঠে গেলাম। কিন্তু দুর্ভাগ্য, সেই লাভেলার দিদি এখানে নেই, সম্ভবত বাইরে কোথাও গেছেন। তো দিদি যেহেতু নেই, তো তাই ওই পার্লারে আর থেকে আমার কাজও নেই। তার জন্য দেখলাম ওর পাশাপাশিতেই আরেকটা পার্লার আছে, সেটা হচ্ছে রূপলাগি। কিন্তু ওখানে ভিড়ভাড়টা একটু বেশিই ছিল। আমি যখন এলাম তখন দেখলাম কিছু করার নেই, ওখানেই যেতে হবে। তা না হলে এদিকে দুপুর গড়িয়ে আসছে, তাহলে ওকে মেয়েকে খাওয়ানোও হয়নি। তো যেহেতু মাহি খাওয়া দাওয়া করেনি, তাই আমার আর বেশি দেরি করা যাবে না। তাই অন্য কোনো পার্লার না গিয়ে আমি রূপলাগিতে গেলাম। ও বাবা, এখানে এসে দেখছি বেশ ভিড় জমেছে। তো যাই হোক, ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমার কাজ হলো আর মাহির চুলটাও আমার কাটা হলো। তো তারপর এবার এদিকে বাড়ি আসছি। ইতিমধ্যে ওর বাবা একবার এসে পার্লারে খোঁজ নিয়ে গেছে দোকান বন্ধ করে ফেরার সময়। আসলে হয়েছে কি, মাইকে নিয়ে বাইরে বেরোলে বাবা মার টেনশন শুরু হয়ে যায় যে কখন খাবে, খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, এরকম আর কি, দাদু ঠাকুমাদের যেমন হয়। আর এদিকে দুপুরবেলা তারপর এসে আমার আর চেঞ্জ করারও সময় পাইনি আমি। মাহি খেলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে আসলে আমাকে বিকালে আবার বেরোতে হবে, বিকাল বলতে তার আগেই হয়তো বেরোতে হবে। তো তাই জন্য আমি আর চেঞ্জ করলাম না। খাওয়া দাওয়া করে একটু পেয়ারা ছিল বাড়িতে, পেয়ারা কাটলাম আর সবাই মিলে একটু করে পেয়ারা খেলাম। তো দেখলাম চলো ছাদে যাই একটু। আর শীতের দুপুরগুলো সত্যিই ছাদে কাটাতে আমার কিন্তু ভারী ভালো লাগে, আপনারা তো জানেন আমি রোদ্দুর ভীষণ ভালোবাসি। তো তাই জন্য ছাদে এলাম। আর ওদিকে মাহির বাবাও চলে এসেছে। তো ও বললো যে চলো আমিও একটু ছাদে যাই, যদিও ও বেশিক্ষণ থাকবে না, ও বেরিয়ে যাবে। তো তারপর মাহি আর এদিকে মাহির বাবা একটু খেলাধুলো শুরু করে দেবে।
ওরা ঠিক করলো অরেঞ্জ দৌড় খেলবে, কিন্তু অরেঞ্জগুলো তো খেয়ে ফেললাম পেয়ারার পর। তাই তারপর আবার মাহিকে বললাম দুটো আলু নিয়ে আয় তো নিচে থেকে। ও দুটো আলু নিয়ে এলো নিচে থেকে, আর তারপর এসে ওদের দুজনের আলু দৌড় খেলা শুরু হলো, স্পোর্টস কম্পিটিশন। হবে। তো চলুন দেখুন ওদের খেলাধুলো কেমন হচ্ছে। বাপ আর মেয়ে মিলে আলু দৌড় খেলবে। এই খেলাটা মাহি এখন শুরু হয়েছে, রায়ের সাথে খেলে তো মাঝে মধ্যেই, তাই। দেখতে থাকুন। এই যে না গিলে খাবে না, পেয়ারা গিলে খায় না। এত তাড়া নেই, তুমি পেয়ারাটা খেয়ে শেষ করো, তারপর খেলা শুরু হবে, ঠিক আছে? তো এই যে এইদিকে দুটো আলু রাখা আছে, ওইটা মাহির বাবার আর এটা মাহির জন্য। তো এইদিকে দুটো আলু রাখা আছে, দৌড়ে এসে যে যার দিকের আলুটা নেবে, নিয়ে আবার দৌড়ে চলে যাবে ওদিকে, ঠিক আছে? তো নাও, রেডি? 1 2 3 স্টার্ট। চলো আবার যে যার জায়গায় ফিরে যাও। বাহ, মাহি উইনার। আসবে 1 2 3 স্টার্ট। এবার কে ফার্স্ট হয়েছে? এবার কে ফার্স্ট হয়েছে? আমি তুমি। আমি নাই এবারটা বাবা। আগেরটা তুমি। অনেকক্ষণ খেলাধুলো হয়েছে, এবার একটু রেস্ট নেবে। তো সবাই মিলে আমরা একটু ভাবলাম যে ওই মাদুর পাতাই থাকে আমাদের, আসলে ছাদে একটা কিছু না কিছু মাদুর হোক শতরঞ্চি হোক পেতে রেখে দিই, যখন খুশি এসে বসি, আবার সেই বিকালবেলা তোলা হয়। তো তারপর এসে একটু ওই মাদুরে বসে রেস্ট করলাম। ওদিকে মাহি দুপুরবেলা খুব একটা ভালো করে খাওয়া দাওয়া করেনি, তাই জন্য বিকাল দিকে ওকে দেখলাম একটু কিছু বানিয়ে দিই। ওকে বললাম কি খাবি বল, বললো একটু সামাই খাবো। তো অল্প একটু সামাই প্যাকেট ছিল, ভাবলাম বানিয়ে দিই। আমাদের বাড়িতে আবার রান্না করার অনেক ব্যাপার আছে জানেন তো। আসলে বাবার অনেক রকম সমস্যা আছে, বেশি মিষ্টি খেতে পান না, তেল মশলা বেশি খেতে পান না, ঘি খেতে পান না। তো যাই হোক, সবাই মিলে খেতে গেলে আমাদের বাড়ির রান্নার আবার রেস্ট্রিকশন অন্য রকম। তো তাই জন্য দেখলাম একটা প্যাকেট কাটলাম সামাইয়ের, আর বাবাও যেহেতু খাবেন, তো তাই জন্য ঘি আর ভাজলাম না, আমি এভাবেই বানালাম। আর এই দেখুন দুধটা হচ্ছে একুর থেকে আসা দুধ, আর খাঁটি দুধ এটা। তো দুধটা যখনই গরম করে ঘন করে নিলাম, দেখছি ঘিয়ের মতো একটা ভাসছে। আসলে দুধটার মধ্যে একটুও জল নেই। আমরা এখানে কিন্নাহারে যে দুধটা কিনি, আমাদের ভারতীয় মুদ্রায় দাম নেয় 40 টাকা কেজি, কিন্তু সেই দুধটা অর্ধেকের থেকেও বেশি বোধহয় জল থাকে। কিন্তু কিছু করা যাবে না, যদি কিছু বলি তাহলে হয়তো সেই দুধ দেওয়াটাই হয়তো বন্ধ করে দেবে, বলবে হয়তো আমাদের দুধে হয়ে উঠছে না, আপনারা অন্য কোথাও দেখুন। তো যাই হোক, কোথায় আর দেখবো। তো ঠিক আছে, ওই 40 টাকা কেজিতে জল দুধই খাওয়া হয় আমাদের। আর এটা হচ্ছে একুটের দুধ, একদম খাঁটি দুধ। আমাদের বাড়ির লক্ষ্মী আছে, সেই লক্ষ্মীকে তো আপনারা চেনেনই যারা আমার ব্লগ দেখেন। আর দেখলাম যে দুধটা ঘন করে নেওয়ার পর সামাইটা দিয়ে দিলাম, আর তারপরে একটু কাজু কিশমিশ তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ে না ভাজার জন্য এটা বাবাও খেতে পারবেন, মাও খেতে পারবেন, আর মাহির খেলে তো কোনো সমস্যা হবেই না। আর যখন দেখলাম একটু সিদ্ধ হয়ে এসেছে, তো তারপর আমি অল্প একটু চিনি দিলাম, খুব বেশি চিনি দিইনি কিন্তু। আসলে বাবার সুগার আছে, তো চিনিটাও একটু বুঝে শুনে দিতে হয়। বলছি না, আমাদের বাড়ির রান্নাবান্নাগুলো একটু অন্যরকমই করতে হয়। তবে হ্যাঁ, সব রান্না নয়, যেগুলো বাবা খান বিশেষ করে, তো সেই সমস্ত রান্নাগুলো আমি রেস্ট্রিকশন মেনে করারই চেষ্টা করি। আর মাহিও যেমন ঝালটা খেতে পারে না, তো এরকমই আর কি। যাই হোক, তো আজকে এইভাবেই পায়েসটা বানিয়ে দিলাম। তবে হ্যাঁ, পায়েসটা কিন্তু খেতে ভারী সুন্দর হয়েছিল। আমি ঘিয়ে ভাজিনি বলে এমনটা নয় কিন্তু যে পায়েসটা খেতে ভালো হয়নি, অবশ্যই খুব সুন্দর খেতে হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। এবার পায়েসটা বানিয়ে আমি সবাইকে দেবো একটু একটু করে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিও লাইক করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন, টাটা।